নমস্কার। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ কোন বিষয়ের ওপর আলোচনা হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন। আজ বাঁকুড়া জেলা আদালতের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্রের ধরনের ওপর এই ভিডিও হতে চলেছে। আসুন শুরু করি। প্রথম যে পদটার উপর আলোচনা করব, প্রথম যে পদ নিয়ে আলোচনা করব সেটা হলো ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্ক 3টি ধাপে পরীক্ষা হবে। প্রথম ফেজের পরীক্ষাতে 50টি MCQ থাকবে। এগুলো কোন কোন বিষয়ের ওপর থাকবে? ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ম্যাথমেটিক্সের ওপর 50টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে 2 নাম্বার, অর্থাৎ মোট 100 নাম্বারের পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে। পরীক্ষার সময় কত থাকবে? পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথম পর্বের পরীক্ষায় যদি কেউ পাস করে তবে সে সেকেন্ড ফেজের পরীক্ষার জন্য ডাক পাবে। 1:5 এই অনুপাতে ডাকা হবে, অর্থাৎ প্রতিটি ক্যাটাগরিতে যত সংখ্যক ভ্যাকেন্সি থাকবে তার 5 গুণ সংখ্যক প্রার্থীকে দ্বিতীয় ধাপের জন্য ডাকা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় কী থাকবে? দ্বিতীয় ধাপের পরীক্ষায় কম্পিউটারের দক্ষতা এবং লেখার দক্ষতা যাচাই করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা 100 নম্বরের হবে। এটা ইংলিশ ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। ইংলিশ বিষয়ের উপর পরীক্ষা হবে, ডেসক্রিপটিভ পরীক্ষা হবে এটা। এখানে কী কী থাকবে? লেটার থাকতে পারে, ড্রাফট নোট থাকতে পারে, প্রেসি রাইটিং থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, রিপোর্ট রাইটিং থাকতে পারে, এসব থাকতে পারে। পরীক্ষার সময় কত থাকবে? পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। কম্পিউটারে আনসার লেখার পর সেটা প্রিন্ট আউট নিতে হবে। এই যে আপনারা এগুলো লিখবেন, যে ডেসক্রিপটিভ যে আনসারগুলো, সেগুলো আপনাদেরকে কম্পিউটারে টাইপ করতে হবে, কম্পিউটারে লিখতে হবে। তারপর সেখান থেকে প্রিন্ট আউট নিতে হবে। সেই প্রিন্ট আউট আনসার শিটের ওপর ক্যান্ডিডেটদের সিগনেচার করতে হবে। প্রতিটা ক্যান্ডিডেটকে নিজের প্রিন্ট আউট নেওয়ার পর সেই আনসার শিটের ওপর সিগনেচার করতে হবে। তৃতীয় ধাপের এরপর আসছি তৃতীয় ধাপের পরীক্ষা। এখানে হয়ে গেল দ্বিতীয় ধাপ, এতটা পর্যন্ত হলো দ্বিতীয় ধাপ। এবার আসছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপের পরীক্ষায় 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় পাস করলে তবে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। 3টি ধাপের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হবে। পরীক্ষার স্ট্যান্ডার্ড হবে গ্র্যাজুয়েশন লেভেলের। কেন? কারণ কি এটার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, তাই পরীক্ষার প্রশ্নের যে প্রশ্ন সেট হবে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্নপত্র তৈরি হবে, সেট হবে। বোঝা গেছে? এটা হলো ইউডিসি। পরের পদের জন্য আসছি। পরের পদ কী আছে? এলডিসি, সিলভেলিভ, এগুলো গ্রুপ সি। এগুলোর কী হবে? 2টো ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় 50টি MCQ থাকবে। প্রতিটা প্রশ্নের মান হবে 2 নাম্বার, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। কোন বিষয়ের উপর পরীক্ষাটা হবে? পাটিগণিত, অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, এই সকল বিষয়ের ওপর 50টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। এটাও ঠিক ইউডিসির মতোই হলো। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। হয়েছে? আগেও ছিল 1 ঘন্টা, ইউডিসিতেও 1 ঘন্টা, এখানেও 1 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাস করলে তবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ সেকেন্ড ফেজের পরীক্ষাতে ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরিতে যত সংখ্যক ভ্যাকেন্সি থাকবে তার 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। পার্সোনালিটি টেস্টটা কত নম্বরের হবে? 20 নম্বরের হবে। পার্সোনালিটি টেস্ট হবে 20 নম্বরের। রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হবে। সিলভেলিভ পদের জন্য যে প্রশ্নপত্র হবে সেটা হবে মাধ্যমিক লেভেলের। এটা মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র তৈরি হবে। বোঝা গেছে? এটা হলো এলডিসি এবং সিলভেলিভ পর্যন্ত। এবার আসি গ্রুপ ডি, প্রসেস সার্ভার, এসব পদের জন্য 2টি ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় 50টি MCQ থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে 2 নাম্বার, অর্থাৎ 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখানে পাটিগণিত, ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ এসব বিষয়ের ওপর প্রশ্ন হবে। প্রতিটা ভুল উত্তরের জন্য এখানেও 1 নাম্বার কাটা যাবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাস করলে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরিতে যত সংখ্যক ভ্যাকেন্সি থাকবে তার 5 গুণ প্রার্থীকে ডাকা হবে। পার্সোনালিটি টেস্ট হবে 20 নম্বরের। রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হবে। এর যে প্রশ্নপত্র সেট হবে সেটা হবে ক্লাস 8 অষ্টম শ্রেণীর লেভেলের। ক্লাস 8 লেভেলের প্রশ্নপত্র এই পদের জন্য তৈরি হবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে একটা জিনিস বুঝতে পারলেন, প্রতিটা পরীক্ষাতে ভুল নম্বরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। অতএব খুব সাবধানে এখানে আনসার করতে হবে, যাতে নেগেটিভ মার্কিং হয়ে নাম্বার কমে না যায়। আন্দাজে বা অনুমানের ভিত্তিতে বেশি দাগ দিতে যাবেন না। চেষ্টা করবেন দাগ না দেওয়ারই, যদিও প্রয়োজন পড়ে 1-2টোই দাগ দেবেন, বেশি দাগ দেবেন না। কারণ নেগেটিভ মার্কিং হয়ে নাম্বার কমে যাওয়ার প্রভূত সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। যেহেতু একটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাচ্ছে, মানে এটা অনেকটা নাম্বার। বোঝা গেছে? আগামী দিনে
কোর্টের পরীক্ষার বাঁকুড়া কোর্ট বা অন্যান্য কোর্টের বিগত বছরের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করা হবে আগামী প্রতিবেদনগুলোতে। আপনারা সঙ্গে থাকবেন, আপডেট পেতে থাকবেন। সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।